হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হয়তো পোস্ট না করলেই ভালো হতো, কেননা 6 মাস আগের ভিডিও আমি এখন পোস্ট করছি। জানি এখন অনেকেই ভাববে যে দেওয়ার কি দরকার ছিল, আর 6 মাস আসলে তো আবার বার্থডে চলে আসবে। ভাবলাম কষ্ট করে করেছি আর না দিলে হয়। তো যাই হোক, ভিডিওর মধ্যে ওরা তো আসতেই চায় না, আর আমি আর আমার বোন গেছিলাম। কোথায় গেছিলাম? ইকো পার্কে গেছিলাম। তো ভিডিওটা ভাবছিলাম যে দেবো না, তো ভাবলাম কষ্ট করে যখন করেছি বেকার রেখে আর কি করব। তো ইকো পার্কে ঢুকে টিকিট কেটে বেশি দূর যাইনি, একদম মুখেই বসেছিলাম। 4 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো ওকে আমি বলছিলাম বার্থডেটা কার, আমার নাকি তোর, কেননা ওই ওপেন করছিল, ওই সব করছিল। আমি বলছিলাম আমি করি, আমাকে ভিডিওর মধ্যে নে না, আমার ভিডিও কর। আমি সবসময় তুই বলিস আমি ভিডিওতে আসতে চাই না। ঠিক আছে, ভালো কথা। তো তার মধ্যে দেখলাম কি কেকের মধ্যে ওই এক্সট্রা ওপরের যেগুলো দিয়েছিল না, ওইগুলো লেগে গেছে আমার নামটার মধ্যে। তো ওটাই ও পরিষ্কার করছিল, আর আমি আর আমার বোন বসেছিলাম। তারপর ও ক্যান্ডেলটা ধরালো আর আমি কেকটা কেটে নিলাম। ওখানে ভাবছিলাম যে অনেকেই ছিল তাদেরকে দেবো, তারপর আবার ভাবলাম কি ভাববে, থাক দরকার নেই। তো আমরা 3 জনে খেয়েছিলাম, আর বাকি কেকটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম, বাড়িতে সবাইকে দিয়েছিলাম। কেকটা মোটামুটি ভালোই টেস্ট ছিল। আর কেকটা মিয়া আমরে থেকে নেয়নি, ক্যাটলিন থেকে নিয়েছিলাম। তো তারপর এই যে গিফট, এই গিফটের মধ্যে 2টো গিফট আমি পাবো সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু এক্সট্রা যে এত কিছু পাবো সেটা আমি ভাবিনি। বাকিটা সারপ্রাইজ আর কি। তো অনেকটা খুশি হয়েছিলাম আমি গিফটগুলো পেয়ে। সত্যি কথা বলতে এরকম গিফট পেতে কার না ভালো লাগে, তার উপরে প্রিয় মানুষের থেকে তো একটু বেশি স্পেশাল হবে, তাই না? তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। তবে দুঃখের বিষয়, এই 6 মাস হয়ে গেল আমি গিফটের একটা জিনিসও এখনও পরতে পারলাম না। সেই পরে মানে কি বলবো, পড়াই হয়নি। যে এখানে পড়ে যাব বা ওখানে, এরকম কোনো পরিস্থিতি আসেনি যে সেখানে আমি পরবো। আর আমি খুব একটা সাজতে ভালোবাসি না। ওই বিয়ে বাড়ি হলে ঠিক আছে, টুকটাক ঠিক আছে, সিম্পলই ভালো। তো দেখো কি কি গিফট দিয়েছে আমাকে, তোমাদেরও ভালো লাগে কি না। এত প্যাকিং করেছে, আমি ওকে বলছিলাম যে এত প্যাকিং কে করে? হ্যাঁ, একটা সিম্পলভাবে প্যাক করলেই তো হয়ে যেত, সেই তো আমি ছিঁড়েই খুলবো। আর ওখানে না একটা বাচ্চা খুব দুষ্টুমি করছিল, ওখানে একটু কাদা ছিল, সেই কাদাটাই বারবার এসে পড়ছিল আর মাখছিল। তো তার বাবা তাকে খুব বকছিল, আমরা সেটাই দেখছিলাম আর একটু হাসাহাসি করছিলাম। তো এই যে গিফট দেখতে পাচ্ছ, তো আমি খুব খুশি হয়েছিলাম। আর ওকে বলছিলাম যে এই কানেরগুলো খুব সুন্দর হয়েছে, আর সত্যিই আমার ভীষণ পছন্দ হয়েছে কানেরগুলো। তো আমি ভাবতেই পারিনি, ও যদি এইসব বিষয় ওর কোনো নলেজই নেই, ও কখনো এইসব বিষয় নিয়ে এত মাথা ঘামায় না, কিন্তু আমার জন্য যে নিজে একা দোকানে গিয়ে নিজে কিনে নিজে প্যাক করে এনেছে, এটা আমার কাছে অনেক অনেক বিশাল একটা ব্যাপার। আমি ভীষণ খুশি হয়েছিলাম। শাড়িটা দেবে আমি জানতাম, আর আংটিটাও জানতাম যে দেবে, কিন্তু বাকি ওই কানের টিপ, চুড়ি, এগুলো দেবে আমি জানতাম না। যাই হোক, আংটিটাও আমাকে পরিয়ে দিচ্ছে। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো তারপর আমি বড় কানেরটা খুঁড়ে পেলাম, আমার কানে খুব ব্যথা হচ্ছিল। তো ওকে বললাম আমি তাহলে তুই যে কানেরটা দিয়েছিস ওটাই পরি। তো ওই জন্য পরে দেখছিলাম, বলছিলাম যদি মানায় তাহলে পরবো, না হলে পরবো না, এই ড্রেসের সাথে আর কি। কানেরটা আমি খুলতেই পারছিলাম না, কানের গুঁজিটা এত আটকে গেছিলো, ভীষণ কানে লাগছিল। তারপর ওকে বলছিলাম দেখ দেখ আমাকে ভালো লাগছে দেখ। তো বললো হ্যাঁ ভালো লাগছে, তুই এটাই পর। আর বড় কানেরটা পরে আমার কান এত ব্যথা হয়ে গেছিলো, জানি না সবাই এত বড় বড় কানের কিভাবে পরে। ওই একদিনই পরেছিলাম, আর ওই লাস্ট, ওই ফার্স্ট। বাপরে বাপ, ওই কানের আমি আর পরবো না।
তো এই যে দেখছো কানেরটা কতটা বড়, আর তাহলে সেই হিসেবেই কানেরটা ভারী। উফ, ভীষণ কষ্ট হচ্ছিল আমার কানেরটা পরে। তো আমার এই ছোট্ট কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর টোটাল গিফট আমি কি কি পেয়েছি সেটা একবার দেখে নাও, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর সব থেকে কোন গিফটটা তোমাদের পছন্দ হলো সেটাও জানিও। সত্যি সত্যি আমার কানেরটা খুব ভালো লেগেছে। আংটিটা তো ভালো লাগেনি। তো এরপর বাড়ি আস্তে আস্তে আমাদের মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, রাত হয়নি, সবে সন্ধে হয়েছে কি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে হঠাৎ করে আমার বোনের জুতোটা ছিঁড়ে গেছিলো, তো ওকে বলছিলাম তুই আমার জুতোটা পর, আমাকে জুতোটা দে বা আমি খালি পায়ে যাই। তো আমার জুতোটা পড়েছিল আর আমি ওই যে দেখছো খালি পায়ে হাঁটছি, তো খালি পায়ে ভালোই লাগছিলো খালি পায়ে হাঁটতে, এমনি অসুবিধা হচ্ছিল না। একটু পায়ে ফুটে যাচ্ছিলো, এটা একটু প্রবলেম হচ্ছিলো যা আর কি। তো যাই হোক, এরপর তো আমরা বাইকে করেই বাড়ি যাব, তাই খুব একটা অসুবিধা হয়নি। বাইকে উঠে গেলে আর কিসের অসুবিধা, আমাকে তো আর মাটিতে পা দিতে হচ্ছে না। দেখো এখন এই যে রাস্তাটা পার হয়ে আমরা ওই পিঠে যাচ্ছি, এখন কিন্তু এখান দিয়ে আর পার হওয়া যায় না, এখন ফ্লাইওভার দিয়ে পার হতে হয়। যেহেতু ভিডিওটা আমি তো বললামই যে 6 মাস আগের আমার বার্থডে ভিডিও আমার এডিটিং করার অভাবে পোস্ট করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম করা আছে যখন পোস্ট করে দিই। তো বাইকে উঠে গেছি, আজকের ভিডিওটাই